কম্পাস চুপি চুপি ঘর থেকে বের হয়ে আসে। এদিকে বিহানের বাবাও চুপি চুপি ঘর থেকে বের হয়ে আসে। কম্পাস বিহানের বাবাকে ফলো করতে শুরু করে। একটা গোদাম ঘরের মধ্যে গিয়ে বিহানের বাবা কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তার কথা শুনে কম্পাস বুঝতে পেরে যায় যে তার বাবার নিখোঁজের পিছনে দায়ী হচ্ছে বিহানের বাবা। এদিকে দেখা যায় কম্পাস ঘরে নেই। এই খবরটা ছড়িয়ে পড়লে বিহানের মা কাজের লোকদেরকে বলে বাগানে কম্পাসকে খুঁজে দেখার জন্য। কাজের লোকরা এসে জানায় যে বাগানে কম্পাস নেই। এরপরে কম্পাস সেখানে এলে বিহানের মা জানতে চায় কম্পাস কোথায় গিয়েছিল। সে জানায় যে সে বাড়িটা ঘুরছে। এরপরে দেখা যায় সবাই সেখান থেকে চলে গেলে কম্পাস দেখতে পায় বিহানের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপরে সে বিহানের ঘরে ঢুকে যায়। দেখতে পায় বিহানের বিছনায় আগুন জ্বলছে। এরপরে কম্পাস বিহানকে খাট থেকে নামিয়ে নেয়। এরপরে দেখা যায় কম্পাসকে শাড়ি পরানো হয়েছে। এরপরে দেখা যায় বিহানের বৌদি কম্পাসকে বলে তোমাকে পার্লারে নিয়ে গিয়ে চুলের স্টাইলটা পাল্টে নিয়ে আসবো। এই কথাটা শুনে কম্পাস খুব রেগে যায় আর বলে আমার চুলে কেউ হাত দেবে না, আমার চুলে হাত দেওয়া আমি একদম পছন্দ করি না। এরপরে দেখা যায় বিহান কম্পাসের ভাত কাপড়ের দায়িত্ব নেয়।